কসবাকাণ্ডে সুশান্তর বাড়ির কাছে খালে ঠিক কী রয়েছে, কেন এই খাল নিয়ে এত চর্চা, আর সেই খাল থেকেই বা কি উদ্ধার হয়েছে জানাবো আপনাদের। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে শেষ করে ফেলার ষড়যন্ত্রের নেপথ্যে কি জমি বিবাদ রয়েছে? কারণ ধৃতের যা বয়ান উঠে এসেছে তাকে কেন্দ্র করে জল ঘোলা তুঙ্গে। এই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে তার এলাকায় নাম গুলজার, আর তাকে গলসি থানা থেকে যখন বের করা হচ্ছিল তখন সে জানায় যে সুশান্ত ঘোষের অনুগামী হায়দার আলী তার 2000 স্কোয়ার ফিটের জমি জবরদখল করে রেখেছে, আর সেই কারণেই নাকি সুশান্ত ঘোষকে শেষ করে ফেলার ষড়যন্ত্র করা হয়। এমনই বিস্ফোরক স্বীকারোক্তি গুলজারের। এখনো পর্যন্ত তাকেই এই ঘটনার মাস্টার মাইন্ড বলে মনে করা হচ্ছে। আর ঘটনার দিন যুবরাজ সিংহ বলে যাকে গ্রেফতার করা হয়েছিল তাকে কিন্তু সুশান্ত ঘোষের এলাকার সামনে থেকে ধরে ফেলা হয়, আর তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়াও পুলিশ জানতে পেরেছে যে তাদের কাছে নাকি আরও একটা আগ্নেয়াস্ত্র ছিল, আর তারা সেখান থেকে পালানোর সময় সুশান্ত ঘোষের বাড়ি থেকে 100 মিটার দূরে যে খাল রয়েছে সেখানেই সেটি ছুঁড়ে ফেলে দেয়। তা জানতে পেরে ডিজাস্টার ম্যানেজমেন্টকে কাজে লাগিয়ে সেই অস্ত্র খোঁজার কাজ শুরু করে পুলিশ। তবে পুলিশ গোটা বিষয়টাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ব্যুরো চেয়ারপারসন সুশান্ত ঘোষকে হত্যার ষড়যন্ত্রের নেপথ্যে কি তাহলে জমি নিয়ে বিবাদ ছিল? কারণ ধৃতের যে বয়ান সামনে আসছে তার সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে। যে যাকে গ্রেপ্তার করা হয়েছে গুলজার, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম আফরোজ বলে জানা যাচ্ছে এবং এলাকায় সে গুলজার বলে পরিচিত। সেই গুলজার কিন্তু তাকে গলসি থানা থেকে যখন বার করা হচ্ছিল সে এমনই বয়ান দিয়েছে যে তার বক্তব্য অনুযায়ী যে সুশান্ত ঘোষের এক অনুগামী রয়েছে যাকে তিনি গুন্ডা বলছেন, সেই হায়দার আলী, তিনি নাকি তার 2000 স্কোয়ার ফিটের জমি জবরদখল করে রেখেছে, সেই কারণেই এই হত্যার ষড়যন্ত্র। এমন বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন গুলজার, যাকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে এখনো পর্যন্ত এই মামলার মাস্টারমাইন্ড বলা হচ্ছে। এবং সেই দিন যুবরাজ সিংহ নামে যাকে গ্রেপ্তার করা হয় তাকে কিন্তু সুশান্ত ঘোষের বাড়ির সামনে থেকেই ধরে ফেলা হয়, হাতে নাতে ধরে ফেলা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু দ্বিতীয় আরেকটি আগ্নেয়াস্ত্র তাদের কাছে ছিল বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ সূত্রে খবর যে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে স্কুটি চালক সে যখন পালিয়ে যাচ্ছিল তার পেছনে একটি ট্যাক্সি তাদেরকে ফলো করছিল, যে ট্যাক্সিতে এই মাস্টারমাইন্ড গুলজার এবং ট্যাক্সি ড্রাইভার আহমেদ সহ আরো একজন বসেছিল, এবং তারাও তাদের পেছন পেছন এই ট্যাক্সি করে তাদেরকে ফলো করছিল। এবং ওই যে গ্যাং, সেই বিহার থেকে আসা গ্যাংয়ের কাছে আরো একটি পিস্তল ছিল বলে কিন্তু পুলিশ সূত্রে খবর। সেই পিস্তলটি সুশান্ত ঘোষের বাড়ির কাছেই পালিয়ে যাওয়ার সময় ছুঁড়ে ফেলা হয় বলে পুলিশ জানতে পেরেছে। এবং সেই হারিয়ে যাওয়া পিস্তলটি খোঁজার জন্য কিন্তু সুশান্ত ঘোষের বাড়ির অদূরেই এই যে খালটি রয়েছে, রাজডাঙ্গা খাল, এই খালে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। এই যে খালটি রয়েছে সুশান্ত ঘোষ থেকে সুশান্ত ঘোষের যে বাড়ি রয়েছে কসবা এলাকায়, সেই কসবা এলাকার বাড়ি থেকে 100 মিটার দূরত্বে রয়েছে এই খাল। এবং এই খালে প্রায় ঘন্টা দুয়েক তল্লাশি চালায় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা। কলকাতা পুলিশের তরফে কসবা থানার একটি দল এখানে আসে এবং যারা ডিএমজির যারা কর্মী রয়েছেন তাদেরকে দিয়ে তল্লাশি চালানো হয়। ডিএমজির যারা ডুবুরি রয়েছেন, দুজন ডুবুরিকে জলে নামানো হয়। সেই জলে নেমে, এই যে খালের জল আমরা দেখছি, সেই জলে নেমে দুজন ডুবুরি তল্লাশি চালায় সেই পিস্তলের খোঁজে। এবং ডিএমজি যারা কর্মী রয়েছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা, তারা কিন্তু এই যে খালের ধারে যে জঙ্গল রয়েছে, এই আশেপাশের জঙ্গল কিন্তু তারা খতিয়ে দেখেন, তারা এখানে খুঁজে দেখেন। কসবা থানার পুলিশ তারাও ঘটনাস্থলে ছিল, তাদের নেতৃত্বে ডিএমজির সেই দলটি এই খাল এবং খালের দুধারে থাকা জঙ্গল তারা সার্চ করে দেখেন, এবং এখানে কোথাও সেই পিস্তল ফেলা হয়েছে কিনা সেটা কিন্তু পুলিশ আধিকারিকরা সেগুলো খতিয়ে দেখেন। এবং ঘন্টা দুয়েকের তল্লাশিতেও সেই পিস্তল উদ্ধার হয়নি। এরপরে কিন্তু পুলিশ সেখান থেকে চলে যায়। কিন্তু এই যে হারিয়ে যাওয়া পিস্তল, সেটা কিন্তু এই রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সময় সুশান্ত ঘোষের বাড়ি ঠিক আমার উল্টো দিকে 100 মিটারের মধ্যে রয়েছে। এবং সুশান্ত ঘোষের বাড়ির সামনে থেকে যখন দুষ্কৃতা পালিয়ে যায়, এই রাস্তা দিয়ে যাওয়ার পথে কিন্তু কোন এক জায়গায় ছুঁড়ে ফেলা হয় বলে
পুলিশ জানতে পেরেছে, ফলে সেই আগ্নেয়াস্ত্রের সন্ধান চালাচ্ছে পুলিশ। তার কারণ এভিডেন্স হিসেবে কিন্তু সেই আগ্নেয়াস্ত্র পুলিশকে রিকভারি করতে হবে। পাশাপাশি যে গুলজার যে বয়ান দিয়েছে, বিস্ফোরক বয়ান দিয়েছে যে সুশান্ত ঘোষের এক গুন্ডা বলে যাকে সম্বোধন করা হচ্ছে, হায়দার আলী নামক ব্যক্তি, তিনিও কিন্তু গুলজার কলোনির বাসিন্দা, সে নাকি 2000 স্কোয়ার ফিটের জমি জবরদখল করে রেখেছিল। সেই কারণেই তাদের এই ক্রোধ, সেই ক্রোধ থেকেই সুশান্ত ঘোষের ওপর হামলা ছক কিনা, সেরকমই কিন্তু বিস্ফোরক বয়ান এখনো পর্যন্ত উঠে আসছে। তবে পাশাপাশি যে যুবরাজ সিংহ নামে যে ব্যক্তিকে হাতে নাতে পাকড়াও করা হয় এই রাস্তা থেকে, সুশান্ত ঘোষের সামনে যে বন্দুক তাক করে যে গুলি চালানোর চেষ্টা করছিল, সেই যুবরাজ সিংহকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু জানা যাচ্ছে যে তাকে 10,000 টাকা বরাতের কথা বলা হয়েছিল। 10,000 টাকা দিয়ে বিনিময়ে তাকে এই সুশান্ত ঘোষের ওপর হামলা করার জন্য বলা হয়েছিল, অর্থাৎ যে সুপারি কিলার হিসেবে তাকে ঠিক করা হয়েছিল, তার মূল্য মোট 10,000। যদিও সেই যুবরাজ কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি বলেই কিন্তু সে জানিয়েছে, যদিও তার এই বয়ান পরীক্ষা করে দেখা হচ্ছে সে কতটা সত্যি বলছে, সে কতটা মিথ্যে বলছে। তবে পাশাপাশি পুলিশ সূত্রে এমনটাও জানা যাচ্ছে যে যুবরাজ নাকি পুলিশকে জানিয়েছিল যে তাদেরকে যেমন নির্দেশ দেওয়া হয়েছিল, সে শুধু গিয়ে পিস্তল দেখিয়ে ভয় দেখাবে সুশান্ত ঘোষকে, এবং তাদের পেছনেই মাস্টার মাইন্ড গুলজাররা কিন্তু গাড়িতে থাকবে এবং অপারেশনের শেষটা কিন্তু তারাই করবে। এমনই ছক কষা হয়েছিল, সেটাই যুবরাজকে জানানো হয়েছিল। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যুবরাজ এক ব্যক্তির স্কুটিতে চড়ে সুশান্ত ঘোষের বাড়ির সামনে আসে। আমার ঠিক ডান দিকে রয়েছে সুশান্ত ঘোষের বাড়ি, এবং সেই বাড়ির সামনে আসে এবং সে কিন্তু এই অপারেশনটা চালায়। এবং এই যে খালটা রয়েছে, এই খালের সামনে দিয়ে কিন্তু পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই মুহূর্তে আমরা সুশান্ত ঘোষের বাড়ির সামনেই রয়েছে একেবারে। ঠিক শুক্রবার সন্ধ্যাবেলা 8টা থেকে 8:10-15-র মধ্যে কিন্তু এই ঘটনাটি ঘটে, এবং যেটা জানা যাচ্ছে যে সেই সময় যে এই রাস্তা দিয়ে কিন্তু দুষ্কৃতীরা পালিয়ে যায়। কসবার যে এলাকায় রয়েছি, এই আমার ঠিক ডান দিকে রয়েছে সুশান্ত ঘোষের বাড়ি, এবং তার ঠিক বাড়ির সামনে যে পুলিশ এখন পর্যন্ত গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে, এই গার্ডরেল দিয়ে ঘেরা জায়গাতেই কিন্তু সুশান্ত ঘোষ তিনি চেয়ার পেতে বসেছিলেন, তার সঙ্গে আরো দুজন কথা বলছিলেন। এই ঘটনাস্থল পুলিশ এখনো পর্যন্ত ঘিরে রেখেছে, এবং যেটা ঠিক এইখানে কিন্তু গুলি চালানোর চেষ্টা হয়, সুশান্ত ঘোষের সামনে কিন্তু বন্দুক ধরা হয়। এই ঘটনাস্থল রয়েছে, ঘটনাস্থল পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে, এবং যেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যুবরাজ সিংকে যখন এখান থেকে পাকড়াও করা হয়, সে কিন্তু একের পর এক বিস্ফোরক বয়ান দিচ্ছে। তাকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে একের পর এক জেরা করছে, তার থেকে জানার চেষ্টা চলছে। সে একাধিকে যেমন জানাচ্ছে সে তার ওপর যে ইনস্ট্রাকশন ছিল শুধু ভয় দেখানোর, এবং পেছনে অপারেশনটা শেষ করবে গুলজার সহ যারা মাস্টার মাইন্ড রয়েছে তারা। পাশাপাশি কিন্তু সে জানাচ্ছে 10,000 টাকার কথা হলেও সে কিন্তু কোনো টাকা পায়নি বলে কিন্তু এই যুবরাজ জানিয়েছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু আরো বেশ কয়েকজন অধরা রয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।